হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক, সবাই অনেক অনেক এনজয় করো, ঘুরতে যেও। তো আমিও এই যে রেডি হয়ে গেছি, সকালবেলা অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট, এই যে রেডি হয়ে গেছি। এখন আমরাও যাব একটু ঘুরতে। আর যাব হচ্ছে আমাদের এখানে একটা আশ্রম আছে, লাহিড়ী বাবার আশ্রম, সেখানে যাব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমরা কোথায় কোথায় ঘুরছি সেই সমস্ত ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। শাড়ি পরে হাঁটতে পারি না, কি করে? শাড়ি পরেই তো হাঁটতে পারি না, তাই তো যাবো কি করে? বিয়ে হয়ে গেছে, শাড়ি পরে এখনো হাঁটতে পারো না? কি অবস্থা চিন্তা করো। এই যে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আমাদের গড়িফা স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট ব্যান্ডেল যাব। তো আমাদের এখানেও সরস্বতী পুজো হচ্ছে, তোমাদের সাথে আসার পথে শেয়ার করব। এই যে আমরা টোটোতে উঠে গেছি, এবার চলে এসেছি এই যে গড়িফা স্টেশন। দেখো কত সুন্দর, ওপরটা একটু উঁচুতে, এই উঁচুতে উঠতে হবে, ওই যে স্টেশন দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি গড়িফা স্টেশনে, এখনো ট্রেনের কোনো পাত্তা নেই, জানি না কখন ট্রেন আছে। একটা ট্রেনের সিগন্যাল পেলাম, বাবা এসছে, ফোন করো তো। 3:15 শুনে নিয়েছে। হ্যাঁ, আনতে আনতে পেরে গেছিল। হ্যাঁ, এই আওয়াজ শুনে কি বাবা, এখন ট্রেন নাই? না, এর আগে ছিল তো একটা, যেটা 2:45 আমরা ধরে আসতাম। তাই তাহলে কি জানি এখন ট্রেনের টাইম টেবিল কি হয়েছে এখানকার। এই যে ট্রেনে উঠে পড়েছি, এতক্ষণ পর ট্রেনটা এলো। এই যে এটা হচ্ছে হুগলি ব্রিজ, পার হচ্ছি আমরা ট্রেনে করে। দেখো এই যে ব্যান্ডেজ স্টেশনে নেমে পড়েছি, আর কোন কোন জমির দুয়ারে নামিয়েছে। এখন সেই একে যাও, সেই 7 নম্বর থেকে হাঁটতে হাঁটতে হাঁটা, তার মধ্যে শাড়ি পরে এসছি, কি বিরক্ত লাগছে, হাঁটতেই পারছি না, সব আটকে যাচ্ছে, পেঁচিয়ে পুচিয়ে যাচ্ছে। ব্যান্ডেজ স্টেশনে কতক্ষণ দাঁড়াতে হলো। এই যে একজন গেছিল কোন চুলায়, খুঁজে পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ পরে এই যে খুঁজে পেয়েছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, এখান থেকে আবার অটো ধরতে হবে, ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরে তারপরে যেতে হবে। প্যান্ডেল থেকে অটো ধরে সোজা পৌঁছে দিল আমাদের লাহিড়ী বাবার আশ্রমে। এই দেখো আমরা চলে এসেছি। আমাদের অটো ভাড়া নিল হচ্ছে পার পার্সন 25 টাকা করে, আর মাত্র 15 মিনিট সময় লাগবে। চলে এসেছি, এই যে জুতো খুলে নিলাম এখানে, আর এই যে হাত পা ধুয়ে নিয়েছি, এবার ঢুকবো মন্দিরের দিকে। কবে থেকে ভাবছিলাম লাহিড়ী বাবার আশ্রমে যাব, কিন্তু যাওয়াই আর হয় না। খালি বরকে বলি আর ও বলে যাবো যাবো, এই যাবো না, এই করতে করতে ঝগড়া করতে করতেই কেটেছে, যাওয়া আর হয় না। তাই জন্য আজকে আমি ঠিক করলাম সকালবেলা হঠাৎ করে কাউকে না জানিয়ে আমি ভাবলাম আজকে বরকে বলবো। ও তো সকাল থেকে সরস্বতী পুজোর জন্য ব্যস্ত, ক্লাবের পুজো টুজো করে এসে হঠাৎ করে আমি ডিসিশন নিয়েছি যে সেজেগুজে বলবো চলো রেডি হোক। তা সেই মতো তাই করেছি, আর সাথে বাবা মার সাথেও নিয়ে গেছিলাম। আর এই যে দেখো এটা ঢুকছি, কি সুন্দর লাগছে তাই না? জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর। প্রথমেই ঢুকেই দেখতে পেলাম আমরা এত এত ফুলের বাগান। এই যে ফাইনালি এই যে ভেতরে প্রবেশ করেছি, কি সুন্দর ভেতরটা দেখো, কত লোকের ভিড়। এই যে চারপাশে আশ্রমটা দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আস্তে আস্তে যাই, পেছনটা কি দেখতে সুন্দর না পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা। পালকি কাঁধে নিয়ে যাচ্ছে হচ্ছে দুর্গা মূর্তি, আর এটা হলো মা দুর্গার মূর্তির একটা মন্দির। কি সুন্দর লাগছে না মা দুর্গাকে, দূর থেকেই একটা অপূর্ব সুন্দর লাগছে। তো আমাকে ব্রাহ্মণটা বলছিল আসো ভেতরে আসো, আমি আর ঢুকিনি। যাই হোক, বাইরে থেকে গেছিলাম তো মায়ের মন্দিরে, আর তাই ঢুকিনি, কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। তো চারপাশটা দেখো অপূর্ব সুন্দর। তো তোমরা কেউ চাইলে সকালের দিকেও যেতে পারো। সকালে এখানে 12টার পর থেকে ভোগ নিবেদন হয়, হয়তো 70 টাকা করে হচ্ছে অন্নভোগ পাওয়া যায় এখানে। তো যারা যারা সকালের দিকে যাবে এখানে গিয়ে অন্নভোগ খেতে পারো। আমরা তো বিকেলের দিকে গেছিলাম, 4টে-5টার পরের দিকে গেছিলাম, তো আমরা সেই সব খাইনি। তো শুনেছি এখানে ভোগ নাকি খেতে খুব টেস্টি হয়। তো তোমরা যদি সকালের দিকে যাও তো খেতে পারবে। আবার এই 3টে বা 4টে থেকে বিকেল বেলাটা খোলে মন্দিরটা, মধ্যিখানে দুপুর বেলাটা একটু বন্ধ রাখে। তো এই যে দেখো, যেদিনকে সরস্বতী পুজো ছিল তো সেই জন্য প্রচুর লোকের ভিড়, মানুষজন বুঝতে পারছিল না কোথা থেকে কোথায় ঘুরতে যাবে। তো দেখো 25শে ডিসেম্বর 1 জানুয়ারি পরে এই একটাই উৎসব আছে যেটা আমাদের সরস্বতী পুজো। তো এই দিনে সব কাপেলরা বলো বা সব মানুষরা বলো ঘুরতে বেরো। তো কাছাকাছির মধ্যে আপাতত এই সুন্দর জায়গাটাই রয়েছিল যেখানে সবাই ঘুরতে গেছিল। দেখো এই যে এটা হচ্ছে আসল মন্দিরটা,
দূর থেকে কি ভালোই না লাগছে। এতদিন শুধু আমরা ছবিতেই দেখেছি, কেউ ঘুরতে গেছে শুধু ফেসবুকে ছবি পোস্ট করেছে বা যাই করেছে সেখান থেকে আমরা দেখেছি, আজকে স্বচক্ষে দেখতে পেলাম। বাইরে থেকে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতরের দিকে। আমি তো ভেতরে যাচ্ছি আর ভাবছি ক্যামেরা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ কি পুরোটা কভার করা সম্ভব হচ্ছিল না, তাই হাসতে হাসতে বরের হাতে দিয়ে দিয়েছে, যাও তুমি ক্যামেরা করো, আমি একা একা ঘুরে বেড়াই। তারপরে ভেতরে গিয়ে পুরো ক্যামেরাটা করতে পারিনি, কারণ কি ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। যতটুকু করতে পেরেছি সেটা ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। পুরোটা আমি করতে পারিনি, কারণ কি ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এখানে যারা যারা মহিলা যাবে তাদের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়, আর ছেলেদের কোনো ব্যাপার না, তাও যদি তোমরা চাও রুমাল মাথায় দিয়ে দেখতে পারো, কিন্তু মহিলাদের মাথায় কিছু দিয়ে এটা যেতেই হবে। আর প্রথমেই আমরা রেখে নিলাম রাম, লক্ষণ আর সীতার মূর্তি। আর এবার আস্তে আস্তে আমরা যাব ভেতরের দিকে। এখানে দাঁড়িয়ে 2-4টে একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখো ছবি তোলার সুযোগই পাচ্ছি না, কেউ না কেউ এসে ঢুকে যাচ্ছে, তাই আমি একটু বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কালী মায়ের মূর্তি, কালী মা, দুর্গা মা আর কৃষ্ণ। এটা হচ্ছে দু সাইডের মন্দির দুটো। এবার আমরা আস্তে আস্তে যাব ভেতরের দিকে, কারণ কি আমরা ভেতরের দিকে গেছিলাম, ক্যামেরাটা করতে পারিনি, তো যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না। এগুলো হচ্ছে বাইরের পরিবেশটা। এই যে দেখো, বাইরে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, কি অপূর্ব। আর এই রাধাকৃষ্ণের মূর্তিটা তো কোনো কথাই হবে না। তো সব মিলিয়ে লাহিড়ী বাবার আশ্রম খুবই সুন্দর। এখানে বলতে গেলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মিলিত বন্ধন রয়েছে এই জায়গাটায়। হিন্দুদেরও যেরকম মন্দির রয়েছে, ইসলামদেরও মন্দির করা রয়েছে এবং খ্রিস্টানদেরও মন্দির করা রয়েছে। এই যে দেখো, তোমাদের সাথে দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা। কেউ যদি যেতে চাও সবাইকে বলে দিচ্ছি। আমাদের বাড়ি যেহেতু হালি শহরে, আমরা গেছিলাম হচ্ছে ব্যান্ডেল হয়ে। তো যাদের বাড়ি শিয়ালদা বা এইদিকে ধরো রানাঘাট বা কৃষ্ণনগরের দিকে, তারা চাইলে নৈহাটি স্টেশনে আসবে, তারপরে নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল যায়, তো ব্যান্ডেল লোকালে করে ব্যান্ডেল স্টেশনে যাবে। ব্যান্ডেল স্টেশন থেকে অটো যায়, পার পার্সন 25 টাকা করে নেয়। তো সেইটার মাধ্যমে তোমরা একদম লাহিড়ী বাবার গেটের সামনেই নামতে পারবে। কিন্তু আসার সময় আর অটো পাবে না তোমরা, তো আসার সময় তোমাদের আসতে গেলে টোটো করেই আসতে হবে। টোটোতেও 25 টাকাই নেয়। তো তোমাদের ব্যান্ডেল স্টেশন নামিয়ে দেবে, তারপর যে যার বাড়ি চলে যাবে। এইভাবেই ডিরেকশনটা আমি তোমাদের বলে দিলাম, যদি কেউ যেতে চাও। তো এটা খুব সুন্দর জায়গা, যেতে পারো। আর এই যে দেখো, এটা হলো কচ্ছপ। প্রথমে তো দেখিনি, তারপর হচ্ছে কি এটা, তারপর দেখলাম কি ভালো লাগছে। আর এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির। তো পুরোটা ঘুরছিলাম, আর আমার না পাটা কি স্লিপ খাচ্ছিল, যেহেতু নিচটা হচ্ছে পুরো কি বলে স্টাইলসের তৈরি, আর সবসময় জল পড়ছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে। তো জলগুলো ছিটে ছিটে পুরো জায়গাটা কিরকম স্লিপ হয়ে রয়েছে, তো বারবার পাটা স্লিপ খাচ্ছিল। এটা হলো চারপাশটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর সব কিছু মিলিয়ে। আর ভোলে বাবার মূর্তিটা নিয়ে তো কোনো কথাই হবে না। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই।